মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে রবিবার আজকে ঠাকুরঘর থেকেই আজকে দিনটাকে শুরু করছি। তো ঘড়িতে বাজে এখন হচ্ছে 11টা। অনেক সকাল সকাল উঠে স্নান টান করা হয়েও গেছে। এবারে পুজোটা দিচ্ছি। আর সকালবেলা উঠে আজকে কিছু ঘরদোর পরিষ্কার করতে পারিনি, কেননা চট করে স্নান টান করে ঘন্টু বাবাকে স্নান করাতে চলে গেছি। আর ওকে স্নান করিয়ে এসে আমিও নিজে ফ্রেশ হয়ে গেছি। আর এখন হচ্ছে পুজোটা দেবো, তাই ভাবলাম যে দিনটা শুরু করে দিই। আর আজকে তো রবিবার, জানেনই, মালাগুলোকে আগে খুলিয়ে এইভাবে দিনটাকে আজকে শুরু করি। তো আপনারাও দেখতে থাকুন সারাদিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে ঠাকুরের সব ফুল পরিষ্কার করে, ঠাকুরগুলোকে পুরো পরিষ্কার করে মুছে আমার ভোগ দেওয়া হয়ে গেছে। আর এখানেও হয়ে গেছে। ঠাকুরগুলোকে সব আজকে আমি মুছলাম, কেননা ঠাকুরের গায়ে না একটা ধুলো পড়ে, ওই জন্য সপ্তাহে একদিন করে চেষ্টা করি মোছার। আর এইবারে যাব হচ্ছে রান্নাঘরে। আর দেখতে হবে কি কি বাজার করেছে না করেছে। আজকে রবিবার তো অনেক কিছু বাজার করবে, সারা সপ্তাহের বাজারটা পুরো আজকেই করবে। আর এখানে দেখুন এই যে বাজার, আর এই যে মাছ। আর আজকে জানেন তো, এই জায়গাটা যে আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জায়গাটা আর কি মুছি, আজকে সেটা করিনি। আর বললাম না, কোনো রকমের সকালবেলা উঠেই আগে চলে গেছি, কারণ অনেকটা লেট করে উঠেছিলাম। আজকে করিনি, তো এখন করব। এখন এই জায়গাটাকে আগে বাসি, যদিও বা রাত্রিবেলা আমি মুছেই শুই, তবুও বলে বাসি, তো তাই বাসি জায়গাটা মুছে তারপরে সব এক এক করে করে করব। তো দেখুন বন্ধুরা, সব মাছ আমার ধোয়া হয়ে গেছে। আর এই মাছগুলোকে আমি রেখে দেবো। আর এইখানের এই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছটাই অনেকটা এনেছে, আমি ভাগ করে রাখছি। একটা আজকে খাবো আর একটা অন্য দিন হয়ে যাবে। আর এই যে মাছের তেলটা আজকে করব। আর এই মাথা, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে পমফ্রেট মাছ, এগুলো সব আমি এখন রেখে দেবো, কেন এত মাছ সব রেখে দেবো ফ্রিজে। তো এই দেখুন আমার মাছের ঝোল কিন্তু রেডি। আর এটা কিন্তু আঝালা করেই আমি বানিয়েছি। আর এখানে আমার মাছের তেলটাও কিন্তু রেডি হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে সানডে। আর আজকে গেছিলাম হচ্ছে আর্ট ক্লাসতে। আর আর্ট ক্লাস থেকে এসে আমার কিন্তু স্নান করা হয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আমার পেপার পড়ছিস? তখন আমার দিকে পেপার পড়ছে। এখন কি পড়ছিস? কি লেখা আছে? পেপারে চুমু খাচ্ছিস? পেপারকে চুমু খাচ্ছিস? পেপারকে চুমু খাচ্ছিস? এ দেখুন বন্ধুরা, মা কিন্তু তুলসী গাছে জল দিয়েছে, পুজো দিয়েছে, ফ্রিজে ফুল দিয়েছে মা। আর স্নান করা হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন এখানে ননির জন্য একটা নেকলেস বানিয়ে দিয়েছি। মেকিং ব্রেসলেটস and making a necklace for Noni. এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ননিকে একটা হার বানিয়ে দিয়েছি, ছোটুকে একটা হার বানিয়ে দিয়েছি, ব্রজুকে একটা হার বানিয়ে দিয়েছি। আর ওরা এখন খাচ্ছে তরমুজ, সকালবেলাও তরমুজ খেয়েছে। আর এই যে ভাই এখানে প্রসাদ খাচ্ছে। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর যেহেতু আজকে সানডে, তো সানডে মানেই একটু ঘুরু মন চায়। তো এই সানডেতেও কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু আমরা 3 জন না, আজকে যাচ্ছি হচ্ছে আমরা 4 জনে, ঘন্টু বাবাও আমাদের সাথে আছে। তো ওকে নিয়ে এই ফার্স্ট টাইমই আর কি বেরালাম। এর আগে কোথাও সেরমভাবে ওকে নিয়ে যাইনি। তবে এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে, এখন একটু একটু করে নিয়ে যেতে হবে। একটু বাইরের ওয়েদারটার সাথে অ্যাডজাস্ট করাতে হবে, একটু সব কিছুই আর কি অ্যাডজাস্ট করতে হবে। তো গেলাম আমরা মানি স্কোয়ারে। এই যে ঘন্টু বাবা
ঘন্টু বাবা প্রথমে গিয়ে একটুখানি থতবত খেয়েছিল, নিচে কিছুতেই নেমে হাঁটছিল না। তো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম দেখবেন সবারই কিন্তু একটু থতবত খেয়েই যায়। আর যেহেতু মানে পরের দিনকে দোল, তাই জন্য আমরা ভাবলাম কাছেপিঠ থেকে একটু ঘুরে আসি। তো দেখুন বন্ধুরা, ও কি সুন্দর কিন্তু দুই ভাই বোনে কিন্তু খুব মজা করেছে। আর এই দেখুন, যে যেটা পছন্দ করে, মেয়ে কিন্তু মেয়ের পছন্দের কিন্তু একটা আইসক্রিম নিয়ে নিল। আর ঘন্টু বাবা দেখুন ওখানে এই দেখুন চেয়ারগুলোকে নিয়ে শুধু এদিক থেকে ওদিক করছে, ওদিক থেকে ওদিক করছে। তো ঘন্টু বাবার জন্য আমি ঘরের থেকেই বিস্কিট নিয়ে গেছি, কেননা এখনও তো বাইরের খাবার সেরকমভাবে খেতে পারবে না, যতটা আমাদের সাথে আর কি টাইমটাকে কাটাবে সেটাই ভালো। তো একটু দিদির খাবারটা দেখে বায়না করছিল বলে এখানে আমি ওকে একটুখানি বিস্কিট খাইয়ে দিলাম। আর এই চেয়ারগুলোকে নিয়ে একবার এদিক থেকে ওদিক সরাচ্ছে, ওদিক থেকে এদিক সরাচ্ছে। কিরে এখন কি রান্না করছিস? সাথে কিনে নিয়ে এসেছি, এটা রান্না করছি বোল্ডার ক্যাবিনার নুডলস। সসটা প্রথমে দিয়ে দিলাম ভালো করে, নেড়ে নে একটু, আস্তে আস্তে আস্তে। আমাদের দিদিমণি এখন রান্না করছে। আর এরপরে কি দিবি? এটা কি? পাউডার, চিজ আর পাউডার দিয়ে মেশানো আছে। চিকেন। এটা কি ফ্লেভার? ক্যাবিনারা। এটা হচ্ছে নুডলস, এটা রামেন, এটা ফ্রাইড ইনস্ট্যান্ট নুডলস। ওটা কখন দিতে হয় মশলাটা? একটু পরে, এখনই দিয়ে দিতে হবে। গরম করে এখানে ড্রাই ভেজিটেবলস দেওয়া আছে, এই যে চিজ পাউডার। কি ভালো করে চাবিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ঠিক হবে, তার সঙ্গে একটু ক্রিমি ফ্লেভার হবে, ওরকমই। আর যেরকম নর্মাল ম্যাগিতে এই যে নুডলস গুলো হয়, এগুলো একটু সরু সরু হয়, কিন্তু এখানে একটু মোটা মোটা। দেখি নুডলস গুলো একটু মোটা। এমন আরেকটু হবে, তারপরেই হবে। এটা কি রাত্রিরে ডিনার? দেখি রাত্রিবেলা খেতে পারি নাকি খেতে পারি না। বন্ধুরা, আমাদের বোল্ডার ক্যাবিনারা রামেন রেডি হয়ে আছে। As you can see guys, নুডলসটা একটু ঠিক আছে। আর এই সসটা অ্যাকচুয়ালি এই নুডলসটাকে একটু ক্রিমি ভাব দেয়, থিকনেসটা দেয় একটু। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা, ভালো থাকবেন সবাই।